আজ আপনাদের 36তম ক্লাস। গত ক্লাসে আপনারা freelancer.com-এ অ্যাকাউন্ট করছেন, রেডি করছেন। যদি কারোর কোনো অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা থাকে আমি দেখি আজকে অনলাইন ক্লাসে সবার অ্যাকাউন্টগুলো আমি দেখে নিব, একবার করে রিভিউ করে নিব। এখন আজকের ক্লাসের টপিক হচ্ছে কন্টেস্ট করা, যা হয়তো অনেকে অলরেডি করেছেন। আচ্ছা, ডিটেলস অন হাউ টু ডিজাইন এ লোগো। আবার ডেইলি রুটিনটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে, ওটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে আপনি এই লোগোতে ক্লিক করলে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট কত % ডান রয়েছে। এরপর আপনি এই ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে এই যে কন্টেস্ট এখানে যদি আসেন, আসার পরে এই যে এখানে আমার অলরেডি লোগো লেখা রয়েছে। আমরা বিশেষ করে লোগো ডিজাইনের কন্টেস্টগুলোই করব, কারণ এখানে পরিশ্রম কম লোগো ডিজাইনে। এটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই তৈরি করে ফেলতে পারবো। তো আমি এখানে লোগো লিখে সার্চ করেছি, প্রাইস রেঞ্জ দিয়েছি হচ্ছে $50 থেকে এই $10 থেকে $50। আপনি এটা ক্লিয়ার করে নিতে পারেন, কারণ অনেক বড় বড় বাজেটের অর্ডারও থাকে। যেমন এই একটা দেখেন, এটা 18 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে। 18 ঘন্টা, $100 একটা কাজ, আর্জেন্ট কাজ। এটাতে 3500 এন্ট্রি করেছে। কল্পনা করতে পারছেন? আপনি 3টা দিতে পারবেন, এরকম 3588টা এন্ট্রি করেছে। প্রথম দিকে আমাদের উচিত হবে না এই ধরনের কন্টেস্টে অংশগ্রহণ করা। এই যে এখানে একটা দেখা যাচ্ছে ক্লাসিক কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন। 5 মিনিট আগে এই 5 মিনিটের ভিতরে 10টা এন্ট্রি পড়া হয়ে গেছে। তার মানে 5 মিনিটে ডিজাইন কমপ্লিট হয়ে গেল। দেখি তো কেমন ডিজাইন সাবমিট করেছে। এই যে 5 মিনিটের ভিতরে ডিজাইন করে সাবমিট করা হয়ে গেছে। না এআই দে না, এগের কাছে ওই যে ট্যাম্পলেট থাকে রেডিমেড, ও যে লোগো দিল, ও যে ইনফরমেশন দিল, কপি পেস্ট করে মেরে দিল, বুঝলেন না? ট্যাম্পলেট আছে, ভালো ভালো ট্যাম্পলেট আছে। এটা বিজনেস কার্ডের এই যে লোগো দিয়েছে, লোগো দিয়ে দিয়েছে, এই লোগোটা বিজনেস কার্ডে বসাতে হবে। এই যে এখানে বসিয়ে সেরকমভাবে বিজনেস কার্ড বানিয়ে সাবমিট করে রেখে দিয়েছে। যার ডিজাইনটা ভালো লাগবে তাকে $100 দেবে। $100 এ পাবে হয়তো $90। $90 প্রায় 9-10 হাজার টাকা। এই একটা বিজনেস কার্ড ডিজাইন 10,000 টাকা। আর আমাদের দেশে কি হয় জানেন, 400 টাকায় 1000 বিজনেস কার্ড দিয়ে দেয়, একদম মানে ডিজাইন ফ্রি। আপনি সব ইনফরমেশন দেবেন, 400 টাকা 500 টাকায় পুরো 1000 পিস বিজনেস কার্ড প্রিন্ট করে দিয়ে দেবে। আর এরা শুধুমাত্র একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য 10,000 টাকা খরচ করছে। বুঝতে পারছেন আমার কথাগুলো? আর যদি ডবল সাইড করতে চান বিজনেস কার্ড ডিজাইন, ওইটার জন্য আপনাকে 1000 পিসের দাম হচ্ছে 1000 টাকা। 1000 পিস 1000 টাকা, আপনার ডিজাইনেও করা লাগবে না, ওরাই ডিজাইন করে দেবে, ওরাই প্রিন্ট করে আপনার পাঠিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো বাইরের কান্ট্রিতে ডিজাইনের অনেক কদর আছে। আপনারা এটা ভালোভাবে অলরেডি আপনারা এই বিজনেস কার্ড ডিজাইন পারেন, তাই না? এই যে এটা এআই দিয়ে করা না, এটা ম্যানুয়ালভাবেই করা। তো আচ্ছা, যেখানে ছিলাম আমি আগে, এখন একটা কন্টেস্ট আপনাদের করে দেখাবো। তার আগে এই তুমি অন্য বেঞ্চে যাও, এই সামনের দিকে আসো, এটাতে আসো। না না, সামনে আসতে হবে, আমার কথা শুনতে হবে তো। আচ্ছা খেয়াল করেন, এখানে আমরা প্রথম দিকে চেষ্টা করব কম বাজেটের ভিতরে, কম বাজেটের যে কন্টেস্টগুলো, এখানে দেখেন আপনি মিনিমাম ম্যাক্সিমাম এখানে সেট করে দিতে পারবেন। এখানে আপনি মিনিমাম দিলেন, মিনিমাম দেওয়ার জন্য ম্যাক্সিমাম আপনি $30 কি $50 দিয়ে রাখলেন। প্রথম দিকে $10 $15 কন্টেস্টে অংশগ্রহণ করবেন। আপনার ইচ্ছা, মানে আপনাদের লক্ষ্য থাকবে এমন যে আমাকে যে কোনোভাবে কন্টেস্টে উইন হতে হবে। যেহেতু কম বাজেটে মানুষজন অংশগ্রহণ কম করে, সেহেতু উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম 3500, 400, 500 এত বড় বড় কম্পিটিশনে আপনি আপনার বিজয়ী হওয়াটা একটা লটারি বাঁধার মতো, ওটা সম্ভব না।
কিন্তু দেখেন আমি যদি একইভাবে একটু কম বাজেটেরগুলোয় আসি, আচ্ছা আমি এখানে সরাসরি লোগো লিখে সার্চ দিয়েছি এবং ম্যাক্সিমাম এখানে আমি $30 দিয়ে দিচ্ছি। এবার সেভাবে ফিল্টার হয়ে আসছে, এখানে 86টা রেজাল্ট। এখানে বলা হচ্ছে মডার্ন হিন্দি ইংলিশ লোগো। দেখেন এটাতে 93টা এন্ট্রি পড়েছে। এটা ইন্ডিয়ান বায়ারদের হচ্ছে কন্টেস্ট। তারপরে এটা দেখছি 3 ঘন্টায় মাত্র 40টা। এটা আবার আলাদা বিজনেস ক্যাটালগ ডিজাইন। এই ধরনের এই যে $10 একটা এন্ট্রি, মিনিমাল ফ্যামিলি ট্যাটু লোগো। তো $10 এন্ট্রিতে প্রায় 200 মতো এন্ট্রি পড়েছে। এই সব কন্টেস্টে আপনি অংশগ্রহণ করবেন। $10, $15, $20 এই ধরনের কন্টেস্টে অংশগ্রহণ করবেন, যাতে মানে উইন হওয়ার একটা পসিবিলিটি থাকে। যেমন এই দেখেন $20 এটাতে মাত্র 200। তো আমি অলটা চেপে ধরে যদি এখানে ক্লিক করি, অলটা চেপে ধরে এটা ক্লিক করলাম, এখানে দেখেন মিনিমালিস্ট ফ্যামিলি ট্যাটু লোগো। আমার কথা ভালোভাবে বুঝতে পারছেন সবাই? বাইরে অতিরিক্ত শব্দ। ওয়ালাইকুম আসসালাম। এখন ওই ফ্যানটাতে অনেক শব্দ করে, ওই পিছনের ফ্যানটা অফ করে দেন, ডান সাইডেরটা। আপনি সামনে এসে বসেন, এই সামনে মাঝে তুমি কর্নারে চলে যাও, ওখানে বসতে পারো। গরম লাগছে না ওখানে? আগে এখানে দেখেন মিনিমালিস্ট ফ্যামিলি ট্যাটু লোগো। একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা কন্টেস্টটা আসলে কেমন হয়। একটা এখানে আমি প্রথম থেকে আপনাদের সব কিছু বোঝাই দিই। দেখেন ড্যাশবোর্ডে থাকার পরে এই যে ব্রাউজ থেকে দেখেন প্রজেক্ট ভিত্তিক কাজ পাওয়া যায়, কন্টেস্ট ভিত্তিক, ফ্রিল্যান্সার ভিত্তিক। তো এর ভিতরে সবথেকে পপুলার হচ্ছে কন্টেস্ট নতুনদের জন্য। তো এই কন্টেস্টে ক্লিক করে এখানে ফিল্টার করে $30 ম্যাক্সিমাম দিয়ে আমি অনেকগুলো কন্টেস্ট আমি দেখতে পাচ্ছি। এর ভিতরে $10 একটা কন্টেস্ট আমি ওপেন করেছি। একটু ভালো করে খেয়াল করেন, এখানে ক্লায়েন্ট এই কথাগুলো বলেছে। কি বলেছে? আই এম লুকিং ফর এ ক্লিন মিনিমালিস্ট ট্যাটু কনসেপ্ট অ্যারাউন্ড নাম্বার 5, one stroke or outline that softly wave মানে ওয়েব মানে ঢেউ থাকবে, ইন 4 small hearts, the 5 stand। আচ্ছা ও এখানে বিবরণ দিয়েছে। আচ্ছা হোয়াট আই নিড, ওর কি প্রয়োজন? এ সিম্পল 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ডিজাইন উইল সিট কমফোর্টেবলি অন দ্য ডিসক্রিট স্পট। আচ্ছা ও এবার বলছে লাইন আর্ট হেভি শেডিং অর কালার ফিট। আচ্ছা তারপর এটা একটা ট্যাটু ডিজাইন এবং ডেলিভারেবল ফাইল দিতে হবে, জেপিজি পিএনজি এবং জেপিজি ফাইল, অ্যান্ড এডিটেবল ভেক্টর ফাইল, এসভিজি, এআই, ইপিএস ফাইল, কিপ এলিজেন্ট ব্যালেন্স। আচ্ছা ও এখানে বিবরণ বলেছে। এখন দেখি এটা হচ্ছে ডেসক্রিপশন। এই দেখেন এর ডান সাইডে আছে এন্ট্রি। এই এন্ট্রিতে আসার পরে আমি দেখতে পাচ্ছি ওর কথা মতো ওই যে ও বলেছে 4টা না 5টা হার্ট শেপ এবং 5কে ডিজাইন করতে হবে। সেইভাবে অনেকে এই ডিজাইনগুলো করেছে এবং যেহেতু এটা ট্যাটু ডিজাইন হবে, এই যে ট্যাটু হিসেবেও একটা আর কি মোকআপ মতো করে দিয়েছে। তো এর ভিতরে যার ডিজাইনটা ভালো লাগবে তাকে $10 দিবে। এই হচ্ছে প্রসেস। এখানে এটা কোনো কঠিন কোনো কাজ না, একদমই সহজ, তাই না? এই যে অনেকে তার কথা অনুযায়ী এখানে এন্ট্রি দিয়েছে। এই ডিজাইনগুলো আপনারা এই থেকেও বানিয়ে নিয়ে আসতে পারবেন, এআই দিয়ে বানাতে পারবেন খুব সহজেই। এই যে এই ডিজাইনটা মোটামুটি ভালো লাগবে। যদি এই দেখেন আপনাদের আরেকটা কাজ দেখায়, এই যে এইটা আপনার মনে হলো এরকম একটা ডিজাইন আপনার দরকার, আপনি এইটা সেভ করতে পারেন ডেস্কটপে। করার পরে আপনি এটাতে একটা প্রম্পট বানায় নিতে পারেন। আপনি যদি নিজে থেকে প্রম্পট বানাতে না পারেন, আপনি মুখেও বলে দিতে পারেন। আমি এটা আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, আগের দিন দেখাইছি হচ্ছে, আচ্ছা ওইটাও দেখাবো।
গুগল ট্রান্সলেট দিয়ে প্রথমে আমি কিছু বললাম, ওইটাকে আরও রিফাইন করার জন্য ওই কথাগুলোকে, ওই প্রম্পটাকে আরও রিফাইন করার জন্য চ্যাট জিপিটির হেল্প নিলাম। চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা পেলাম ওইটা আইডিওগ্রাম দিয়ে আমরা করলাম। তো আমি একটু দেখাই, ইমেজ টু প্রম্পট নামে একটা বিভিন্ন সাইট আছে। অনেক সময় চ্যাট জিপিটি দিয়ে নাও হতে পারে, মানে ওইটা লিমিট শেষ হয়ে যায়, চ্যাট জিপিটিরও লিমিট শেষ হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, এই ইমেজ টু প্রম্পট, দেখেন এখানে আপনি যদি ওই ইমেজটা পেস্ট করেন, এই যে ইমেজটা পেস্ট করলাম, এবার ইমেজ টু প্রম্পট হয়ে যাবে। দেখেন এই যে জেনারেট প্রম্পট, এখানে ক্লিক করলাম, এবার একটা প্রম্পট তৈরি করে দিবে। এই যে প্রম্পট তৈরি করে দিয়েছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা আবার চ্যাট জিপিটিতে গিয়ে এটা পেস্ট করলাম। এখানে এস লিখেছে কিন্তু ক্লায়েন্ট কি চাই, 5 চাই, এখানে আমি 5 দিয়ে দিছি। এবার এগুলো একটু পড়ার চেষ্টা করতে হবে, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। অ্যান্ড এটা যদি আপনি না পড়েন তাহলে আপনি নিজে থেকে প্রম্পট বানাতে পারবেন না। এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা কি ডিজাইন, ফ্ল্যাট মিনিমালিস্ট ডিজাইন, তাই না? এই ফ্ল্যাট মিনিমালিস্ট শব্দটার সাথেও তো আমাদের পরিচিত হতে হবে, তাই না? এই শব্দগুলো আপনি ইংরেজি শিখে পারবেন না, কারণ এই সব শব্দগুলো কমন ইংরেজিতে নেই, তাই না? তো দেখেন, অ্যান ইলাস্ট্রেশন ফিচারিং দ্য লেটার 5 centered against a stack white background, the letter is লেটারের জায়গায় আপনি দিয়ে দিতে পারেন কি সংখ্যার ইংরেজি কি ডিজিট দিয়ে দিতে পারেন। তারপরে এবার কালারের নেভি ব্লু আউটলাইন, নেভি ব্লু আউটলাইনের জায়গায় আপনি ব্ল্যাক দিতে পারেন। আচ্ছা যাই হোক, এরপর পরিবর্তন করে করে এই যেখানে বলা হচ্ছে এসের জায়গায় আমি দিয়ে দিচ্ছি 5। আচ্ছা এখানে আবার বলা হয়েছে দ্য কম্পোজিশন ইজ ক্লিন, দ্য মিনিমালিস্ট, ভিজুয়াল কন্ট্রিবিউশন, লেটার বোল্ড। আচ্ছা এটা চ্যাট জিপিটিতে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমি দেখি আইডিওগ্রাম দিয়ে কি তৈরি করে। নেভি ব্লু বলা হয়েছিল, ওই জায়গায় ব্ল্যাক বলে দিলে ব্ল্যাক দিত। যাই হোক, ওর কথা অনুযায়ী দেখেন এখানে কয়েকটা ডিজাইন পাওয়া গেছে। এটা ভেক্টর করে আমি একটা ট্যাটু ডিজাইন হিসেবে, এটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে ট্যাটু ডিজাইন হিসেবে। আমার এইগুলো বাদ দিয়ে শুধুমাত্র এইটা নেওয়ার যে প্রসেসটা, এটা কি সবাই পারবেন? এটাতে কারোর সমস্যা নেই। যে আমি এটা ডাউনলোড দিলাম, দেওয়ার পরে আমি এটা ভেক্টর করব। এই যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে এটা ভেক্টর করে ফেলবো। এটা এই সফটওয়্যারের মাধ্যমে করলে জিনিসটা ভালো হয়, ইলাস্ট্রেটরের তুলনায় এটাতে ভালো হয় ডিজাইনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডিজাইনটা নিখুঁত হয় ইলাস্ট্রেটরের তুলনায়। আচ্ছা ততক্ষণ আমি একটা আর্টবোর্ড নিয়ে নিই। দেখেন এখানে ডাবল ক্লিক করলে ইলাস্ট্রেটরের নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। আমার কাজ হচ্ছে এই ট্যাব থেকে ডিজাইনটাকে এই ট্যাবে নিয়ে যাওয়া, মানে যেটাতে আমি ডিজাইন করব। এই যে নিয়ে চলে আসলাম। এইবার এখান থেকে আমার শুধুমাত্র 5টাই দরকার। এর সাথে একই কালার হওয়াতে এইগুলোও গ্রুপ অবস্থায় রয়েছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ট্যাটু ডিজাইন। তো এইটা আচ্ছা, ওর কথা অনুযায়ী আমরা ওর ডেসক্রিপশনটা আরেকবার একটু পড়ার চেষ্টা করি। ওর ডেসক্রিপশনেও বলেছে 5 1 স্ট্রোক আউটলাইন সাবটাইটেল। আচ্ছা 5 দ্য স্ট্যান্ড দ্য মেমোরেবল। আচ্ছা ওখানে কয়টা হচ্ছে হার্ট শেপ দেওয়ার কথা বলছে, এটা কি বলেছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা FOUR 4 স্মল হার্টস
ওখানে 4টা হার্ট থাকবে। আচ্ছা, আমি এবার ওর কথাটা দিয়ে ওই একভাবে দেখালাম, ইমেজ টু প্রম্পট করে ওই প্রম্পটটা আমরা একটু এডিট মেডিট করতে পারি, করে ওইটা দিয়ে আমরা আইডিওগ্রাম দিয়ে ডিজাইন বানাতে পারি। এই পদ্ধতিটা দেখালাম। এর জন্য এরকম সাইট খুঁজবেন, ইমেজ টু প্রম্পট লিখে সার্চ দিলে এরকম সাইট পেয়ে যাবেন। এরপর আমি চ্যাট জিপিটিকে গুগল ট্রান্সলেটের সাহায্যে আমি কিছু কথা বলবো। এই যে ক্লায়েন্টের কথাগুলোই নিয়ে আসি। এই যে এইটুক নিলে হচ্ছে, এখানে পেস্ট করি, ভালো করে পড়ে নিই। এই যে আই এম লুকিং ফর এ ক্লিন মিনিমাল ট্যাটু কনসেপ্ট বিল্ড অ্যারাউন্ড দ্য নাম্বার 5 স্ট্রোক আউটলাইন ওয়েব স্মল হার্ট, দ্য 5 স্ট্যান্ড ফর 5 memorable members of my family, the is heart represent my wife and is represent my এই দেখেন এখানে কি বলছে, দেখেন ও কি বোঝাতে চাচ্ছে। ও একটা ট্যাটু করবে, যেই ট্যাটুতে তার 5টা ফ্যামিলি মেম্বার থাকবে হার্ট হিসেবে, ঠিক আছে? 5 নাম্বার দেবে এবং ওর ভিতরে 5টা হচ্ছে হার্ট শেপ দিবে, কারণ ওই হার্ট শেপের মাধ্যমে ওর 5টা ফ্যামিলি মেম্বারকে বোঝাবে। এর ভিতরে ওর ওয়াইফকে বোঝাবে। যে এখানে বলা হচ্ছে যে 5 স্ট্যান্ড অফ মাই 5 মেম্বার অফ মাই ফ্যামিলি অ্যান্ড ইস হার্ট রিপ্রেজেন্ট মাই ওয়াইফ অ্যান্ড আওয়ার 3 কিডস। ওর 3টা বাচ্চাকেও সে ইন্ডিকেট করবে। তো এইটা আমি চ্যাট জিপিটিকে আগে পেস্ট করলাম, করে নিচে লিখতে পারি ক্রিয়েট বলা যাবে না, ক্রিয়েট মানে তো ডিজাইন করা। আচ্ছা, ক্রিয়েটই লিখি, ক্রিয়েট এ লোগো ডিজাইন প্রম্পট বলাটা ঠিক হবে না, ইলাস্ট্রেশন প্রম্পট। এই যে ওর কথা মতো আমি এখানে ওর কথাটা এখানে পেস্ট করেছি, সাথে ক্রিয়েট ইলাস্ট্রেশন ডিজাইন প্রম্পট লিখেছি। এতে করে এই প্রম্পটটা দিয়েছে, আমি এখান থেকে এতটুকু কপি করেছি। করে এবার যদি আমি আইডিওগ্রামকে দিই, এটা দেখা যাক আইডিওগ্রাম কি বানাই। যেহেতু এখানে লাভ যদি এতগুলো থাকে, তাহলে কি ক্লায়েন্ট পছন্দ করবে? কারণ ও চেয়েছে তো 4টা না 5টা, না 4টা হার্ট শেপ চেয়েছে, আর এমনি 5 নাম্বার চেয়েছে। এই যে ওর কথা মতো এই ডিজাইনগুলো আসছে। এটা কেন আসছে বলেন তো? ও চেয়েছে আউটলাইন। এই দেখেন ওর কথা এখানে দেওয়া রয়েছে, minimalist tattoo concept built around the number 4 small heart shape 5 family member is represent my। যাই হোক, ট্যাটু ডিজাইন হিসেবে এইগুলোই আসলে মানায়, সেইভাবে এই ডিজাইনগুলোই করে দিয়েছে। এইবার আমি আরেকটু প্রম্পট দিয়ে আরেকটু নির্দেশনা দিই, সেটা হচ্ছে ক্লিপ আর্ট বলা যেতে পারে। এবার ক্লিপ আর্ট স্টাইলের প্রম্পট তৈরি করে দেবেন। আমি এটা এবার একটু কপি করি, এবার এটা একটু পেস্ট করে দেখি। এই ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। এই যে 3টা বাচ্চা আর এই বড়টা মনে করেন ওর ওয়াইফ, হিসেব মতো এই, তাই না? 3টা বাচ্চা ছোট শেপ আর এটা একটু বড় শেপ। এবার দেখেন ক্লিপ আর্ট টাইপের ডিজাইন দিয়েছে, কিন্তু এখানে 5টা দিয়ে ফেলেছে, একটা রিমুভ করা যেতে পারে। এটা আপনি প্রতিনিয়ত জেনারেট করতে থাকলে ভালো ভালো ডিজাইন দিয়ে দেয়। যেমন এটাও মোটামুটি সুন্দর চলে, কিন্তু আমার কাছে এই ধরনের ডিজাইনগুলোই ভালো লাগছে ওই হিসেবে, ট্যাটু হিসেবে। তো আমি এটা ডাউনলোড করছি। তো এইবার আমি কন্টেস্টে অংশগ্রহণ করব। আমি যেহেতু 3টার বেশি ডিজাইন ওখানে সাবমিট করতে পারবো না, তো এখন এন্ট্রি আমি কিভাবে দিব এখানে খেয়াল করেন। এই যে সাবমিট মাই এন্ট্রি,
এখানে ক্লিক করব, করার পর এই যে ব্রাউজ ইওর ফাইল, এখান থেকে ফাইলটা কোথায় আছে, ডাউনলোড সেকশনে, এই যে এটা আপলোড হলো। হওয়ার পরে এখানে একটা টাইটেল দিতে হবে, এখানে লেখা যেতে পারে ট্যাটো লোগো ডিজাইন ফর ইউ। ট্যাটু বানান ভুল, TATTO, আচ্ছা, হ্যাঁ ও হবে এখানে। এখানে লেখা যেতে পারে হোপ ইউ লাইক ইট বললাম। এবার দেখেন এখানে এই অপশনগুলোর মিনিং আপনাদের একটু বোঝাই দিই। লাইসেন্সড কন্টেন্ট মানে আপনি যে ডিজাইনটা এখানে সাবমিট করছেন, মানে আমি যে ডিজাইনটা সাবমিট করেছি এই ডিজাইনের মালিক আমি কিনা, এই ডিজাইনকে আমি কোনো জায়গায় কপি করেছি কিনা, না এটা তো আমি AI থেকে বানাইছি এবং এটা একদম ইউনিক, এর কোনো লাইসেন্স অন্য কারোর কাছে নেই, এটা আমার কাছেই, এটা আমার ওন। এই যে দিস এন্ট্রি ইজ মাই ওন, এটাতে ডিফল্টভাবে থাকে, এটাতেই থাকবে। এরপর এখানে এন্ট্রি সেল প্রাইস, যদি কোনো কারণে আপনার এন্ট্রিটা উইন না করেও কিনে নিতে চায় ক্লায়েন্ট, তাহলে আপনি সেই বাজেটটা এখানে দিয়ে দিতে পারেন। আমি গত ক্লাসে বলছিলাম যে একটা ক্লায়েন্ট চাইলে কয়েকজনকে উইন করতে পারে, কয়েকজনকে, এটা ঘটে আমাদের স্টুডেন্টদের ভিতরে এমনটা হয়েছে, এক কন্টেস্ট কয়েকজন উইন হয়েছে। উইন একজনই হয়, বাকিগুলোর টাকা দেয় আর কি। এরপর দেখেন এই অপশন দুইটা একটু দেখেন, আপনি সে বাজেটটা এখানে দিয়ে দিতে পারবেন কত ডলারে আপনি বিক্রি করতে চান। এরপর প্রম্পট মাই এন্ট্রি, প্রমোট মাই এন্ট্রি, এই দেখেন প্রমোট, আপনি এখানে ডলার খরচ করে আপনার ডিজাইনটাকে হাইলাইট করতে পারবেন, আবার সিল করতে পারবেন। হাইলাইট মানে আপনার ডিজাইনের উপরে একটা হলুদ চিহ্ন দেওয়া থাকবে, মানে ক্লায়েন্টের চোখে যেন পড়ে, হলুদ চিহ্ন দেওয়া থাকবে। এর জন্য আপনাকে 50 সেন্ট খরচ করতে হবে, মানে $1/2 খরচ করে আপনি এই কাজ করবেন। আবার আরেকটা অপশন আছে, আরও $1/2 খরচ করে আপনি সিল করে দিতে পারবেন, মানে আপনার ডিজাইনটা কেউ দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে এর কোনো দরকার নেই আমাদের, এখান থেকে আমি জাস্ট সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করব। কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। তাহলে আমরা এখনও 2টা ডিজাইন এখানে সাবমিট করতে পারবো, তাই না? এই যে আমি এখানে এই ডিজাইনটা সাবমিট করেছি। হ্যাঁ, একটা কন্টেস্টে 3টা, এভাবে আপনি আনলিমিটেড কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে। বোঝা গেল? এখানে আমি আরও এই যে এই মিনিমালিস্ট ফ্যামিলি ট্যাটু ডিজাইন, এখানে আপনি 3বার ডিজাইন সাবমিট করতে পারবেন। এখন আরেকটা দেওয়ার আগে আমি আরেকটা জেনারেট করে নিই। হ্যাঁ, আইডিওগ্রামের প্রিমিয়াম আপনাদের নিয়ে দেওয়া হবে আজকে। আগেরটাই ঠিক ছিল প্রম্পট। হ্যাঁ, মানে বুঝিনি, এরকম মনে হয়। এটা তো নতুন অবস্থায় আপনি যাই এখন ডিজাইন করবেন তাই মনে হবে সেরা, এটা। হ্যাঁ, কিন্তু এই সেন্সটা আপনার আসবে যত ডিজাইন করতে থাকবেন, তত আপনার ভিতরে বোঝা ক্ষমতা আসবে। আর এই যে আমি যেটা বলছিলাম যে আপনাদের প্রতিনিয়ত ডিজাইন শেখার পিছনে সময় দেওয়া উচিত। যেমন এই ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন, ট্যাটু ডিজাইন হিসেবে চলবে। এই যে সাইডটা লাভ শেপ আছে, হার্ট শেপ। এটাও সুন্দর। হ্যাঁ, একটা রিমুভ করে দেওয়া উচিত। ওর যদি পছন্দ হয়ে যায় ওই বলবে না যে এখান থেকে এইটা সরাই দাও, এরকম বলে যদি এরকম ডিজাইন পছন্দ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আপনি চাইলে মোকআপ করে দিতে পারেন, কিন্তু ট্যাটুর মোকআপ তো আমাদের কাছে সচরাচর নেই।
আমি অন্যগুলো দেখাচ্ছি কিভাবে কি করবেন না করবেন। সরাসরি জেনারেট করেই মেরে দেবো, এটা তাহলে তো কিরম একটা হয়ে গেল না। কিন্তু এই কন্টেস্টটাই এমন যে এই যেখানে লিখতে পারি, আপনার এই লেখাটা অতটাও গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু তারপরেও এটা যদি আপনি চান নোটপ্যাডে একটা কথা লিখে রাখতে পারেন একদিন ChatGPT দিয়ে, যে টাইটেল আমি কি দিব, ডেসক্রিপশন আমি কি দেবো। ডেসক্রিপশনে এমন কথা বলা যেতে পারে যে আপনি যদি আমাকে উইন ঘোষণা করেন বা আমার ডিজাইনটি আপনার যদি পছন্দ হয় আপনি আমাকে মেসেজ দিতে পারেন, এবং আপনি যদি আমাকে উইন ঘোষণা করেন তাহলে আপনাকে আমি এই ফাইলগুলো দিতে পারি। এরকমভাবে আপনি এই যে 1000 ওয়ার্ড বা ক্যারেক্টার দিয়ে আপনি একটা ডেসক্রিপশন বানাতে পারেন। 1000 কথা আপনি ওনাকে বলতে পারেন একবারে। যদি আপনি চান যে আমি ChatGPT দিয়ে আমি একটা কথা বানায় নিব, যে ক্লায়েন্ট যেন আমার কথা দ্বারাও ইমপ্রেসড হয়, তাহলে আপনি সেটাই প্রতিনিয়ত কপি পেস্ট করতে পারেন। তো এখানে TATTO ট্যাটু লোগো, এখানে লিখছি হোপ ইউ লাইক ইট। এরপর সাবমিট। 3টা কাজ। প্রথমে ডিজাইন সাবমিট করবেন, তারপরে টাইটেল ডেসক্রিপশন লিখবেন, তারপরে নিচ থেকে সাবমিট করে দেবেন, ব্যাস। এই যে এখানে পরপর দুটো ডিজাইন দেওয়া শেষ, দুটো ডিজাইনই সিমিলার। আর একটাও কি ডাউনলোড করা ছিল, এই যে এটা, হ্যাঁ সিমিলার মানে একই রকম। মোটামুটি 3টে এন্ট্রি দেওয়া শেষ। এখন কি আর পারবো না? এখানে জিজ্ঞাসা চিহ্ন আসছে, ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সাবমিশন অফ দিস কন্টেস্ট, আনলক আনলিমিটেড কন্টেস্ট এন্ট্রি উইথ এ মেম্বারশিপ। মেম্বারশিপ কিনতে হবে। মেম্বারশিপ কেনার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমাদের মূল লক্ষ্য না। আচ্ছা, এখানে একটু দেখি এগুলো কি কি। স্টার্ট ফ্রি ট্রায়াল, আপনি এটা ফ্রি ট্রায়াল এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে মাসে $8 প্যাকেজ, আর বেসিক প্যাকেজ $60 প্যাকেজ। ইউ সেভ, এই যে আবার ইও আছে। আচ্ছা, এটা আনলক করলে কি হবে, যে 50টা বিট করতে পারবেন প্রত্যেক মাসে। বিট মানে কি, ধরেন ওখানে কাজ পোস্ট হয়, এই সব জায়গায় কন্টেস্ট হয় না। একজন বললো আমার একটা ডিজাইন প্রয়োজন, কে কে করতে পারবা, এবার সবাই বলছে হ্যাঁ আমি পারবো, আমার এক্সপিরিয়েন্স আছে। ওই ক্ষেত্রে আপনার প্রোফাইলে রিভিউ থাকা লাগবে। আপনার প্রোফাইলে রিভিউ থাকলে আপনার কাজ করার পসিবিলিটি থাকবে। যেহেতু আপনারা নতুন, আপনাদের এখনো কাজ মাস কমপ্লিট করেন, আপনাদের রিভিউ নাই। এরপর আসছে 50টি স্কিল সেট করা যাবে, আনলক রিওয়ার্ড, আনলিমিটেড প্রজেক্ট, বুকমার্ক, প্রিপেয়ার্ড ফ্রিল্যান্সার এলিজেবল, কাস্টম কভার ফটো, 3 ফটো হাইলাইট, কন্টেস্ট এন্ট্রি 3 ফ্রি হাইলাইটেড। আচ্ছা, এই যে হাইলাইট করার অপশন থাকবে 3টা মাসে। ওই যে যেখানে 50 সেন্ট করে দেওয়া হচ্ছিল না, ওইটা 3টে মাসে পাবেন। তারপরে 12 ফ্রি সিল্ড কন্টেস্ট এন্ট্রি, মাসে 12টা করে আপনি আপনার কন্টেস্টে হচ্ছে সিল করে দিতে পারবেন। 5 এমপ্লয়ি ফলোয়িং। আচ্ছা, আনলিমিটেড প্রজেক্ট বুকমার্ক। আচ্ছা, তাহলে ওই ইটা কই, যেটাতে একটা কন্টেস্টে এত আনলিমিটেড হচ্ছে করা যাবে, এন্ট্রি দেওয়া যাবে। আচ্ছা দেখি, 100 বিট স্কিল, 80 স্কিলস, ক্লায়েন্ট এলিজেবল, ডেইলি রিওয়ার্ড, আনলক রিওয়ার্ড, আনলিমিটেড প্রজেক্ট বুকমার্ক। আচ্ছা, এইটা নাকি প্রজেক্ট বুকমার্ক তো হওয়ার কথা না। প্রিপেয়ার্ড ফ্রিল্যান্সার এলিজেবল, কাস্টম অফার ফটো ফ্রি, হাইলাইট কন্টেন্ট 25 ফ্রি, সিল কন্টেস্ট 10টা হচ্ছে, এমপ্লয়ি ফলোয়িং, এক্সটেন্ড অ্যান্ড ভয়েস, প্রজেক্ট এক্সটেনশন, হাই ভ্যালু প্রজেক্ট বিডিং। আচ্ছা, এখানে কি
আচ্ছা, আমার মনে হয় এই মাসে এই প্যাকেজটা নিলেও এইটাই মনে হয় আনলিমিটেড প্রজেক্ট বুকমার্ক বলতে ওই এন্ট্রি বোঝাতে চেয়েছে, তাছাড়া আমি কোথাও এন্ট্রি শব্দটা কোথাও পাইনি। মাসে এই $5 $7 খরচ করলেও আপনারা আনলিমিটেডই করতে পারবেন। আমি এই বিষয়ে একটু ঘাটাঘাটি করে আপনাদের জানাবানে কীভাবে কী করা যায় পরবর্তীতে। আপাতত ফ্রিতে আপনারা করবেন। আর এখানে অনেকের কন্টেস্ট রয়েছে, এখানে আপনারা তিনটে করেই দেন। এই যে সিয়াম কালকে হচ্ছে একটাতে 5 স্টার পেয়েছে, তাই না? তো ক্লায়েন্ট ওর ডিজাইনটা ভালো লেগেছে। এখন যদি এমন হয় ওর ডিজাইনটা ভালো লাগে, ক্লায়েন্ট ওকে মেসেজ দেবে পার্সোনালি। যখন মেসেজ দেবে তখন আর আপনাকে ওই সবার সাথে কন্টেস্ট করার প্রয়োজন পড়বে না, তখন আপনি মেসেজ অপশনেই তাকে ডিজাইন দেখিয়ে যেতে পারবেন যে এই ডিজাইন ও যেভাবে চাবে সেভাবে আমরা দিতে পারবো। ও যদি আপনার ডিজাইন পছন্দ করে আপনার ডিজাইনের হচ্ছে কমেন্ট করবে, কমেন্ট অপশন আছে ডিজাইনের নিচে, এটা একটা চেঞ্জ করো, তখন আপনি বলতে পারেন যে আসলে চেঞ্জ করা, কিংবা আপনি নিজের কন্টেস্টে নিজেই কমেন্ট করতে পারবেন যে আপনি যেহেতু আমাকে 5 স্টার রিভিউ দিয়েছেন, হয়তো আমার ডিজাইনটা আপনার ভালো লেগেছে, আমি আনফর্চুনেটলি আপনার আর এন্ট্রি দিতে পারছি না এখানে, আপনি আমাকে মেসেজ দিলে আমি আপনাকে আরও ভালো করে ডিজাইন করে দেখাবো। তখন আপনি ক্লায়েন্টকে কিন্তু ফেস টু ফেস ডিল নিয়ে চলে আসতে পারছেন। আচ্ছা, আমি আরও কয়েকটা কন্টেস্টে অংশগ্রহণ করে দেখাবো আপনাদের এর কলা কৌশলগুলো। আচ্ছা, আমি আরও কিছু বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি, ভালো করে খেয়াল করেন। এখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকন, এখান থেকে চলে আসবেন সেটিংসে আসার পর এখানে দেখবেন সব ঠিক আছে কিনা। এখানে যদি এটা নাম, তারপরে এই যে অ্যাড্রেস কালীগঞ্জ ঝিনেদা, সিটি কালীগঞ্জ, এখানে দেখা যাচ্ছে জিপ কোড আপনাদের ভোটার আইডি কার্ডে পিছনে দেওয়া আছে। আমাদের কালীগঞ্জে যাদের বাসা তাদের 7350। এরপর কোম্পানির এই অপশনটা দেওয়ার দরকার নেই, টাইম জোন এশিয়া ঢাকা হবে, এবং লোকেশনটা না আপনি নিজে লিখে দিলে হবে না। এখানে কালীগঞ্জ ঝিনেদা লিখলে দেখবেন সাজেস্ট আসে, ওই সাজেস্টে ক্লিক করে দেবেন, তখনই লোকেশনটা অ্যাড হবে, তাছাড়া কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে? সবাই কি লোকেশন অ্যাড করেছেন? এটা হ্যাঁ করা হয়নি, তাহলে বাসায় গিয়ে এটা করে নেবেন। তারপরে ভাষা কয়েকটা অ্যাড করে নিন, বাংলা, ইংরেজি, ফ্রান্সেস, এগুলো অ্যাড করে সেভ দিয়ে দিন। এরপরে যে বিষয়টা আসছে এটা হচ্ছিল প্রোফাইল, ইমেল ভেরিফিকেশন। আপনাদের ইমেল ভেরিফিকেশন আছে কিনা এটা খেয়াল করে দেখবেন। মেম্বারশিপ তো আমার নেওয়া নেই। এরপর এই যে পাসওয়ার্ড চেঞ্জের বিষয়, পেমেন্ট মেথড অ্যাড করার দরকার নেই। অ্যাকাউন্ট সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে জানেন সবাই? ওই যে নাম্বারে আবার কোড আসবে, তারপরে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে ওইটা। এবার ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে আসবেন। এখানে আপনার ইমেইল ভেরিফাই হয়েছে কিনা, এই যেখানে তাহলে ভেরিফাইড লেখা থাকবে, ফোন নাম্বার ভেরিফাইড থাকলে ভেরিফাইড লেখা থাকবে, ফেসবুক এগুলো ভেরিফাইড আছে কিনা চেক করে দেখবেন। ফেসবুক কানেক্ট করে ফেললে আপনার আইডি 50-55 হয়ে যাবে। এই যে আমার স্কোর মাত্র হচ্ছে 35, এখানে 20% যদি আমি লিঙ্কডইন অ্যাড করি তাহলে আমার হচ্ছে আরও 20 পয়েন্ট অ্যাড হবে। তো আমার লিঙ্কডইন মনে করেন আগের এই অ্যাকাউন্টে অ্যাড ছিল, আমি freelancer.com এটা অ্যাকাউন্ট না, আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, ওইটাতে আর্নিং ছিল আমার অনেকগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। ব্যান কেন হয় জানেন? যখন আপনি কপি ডিজাইন করবেন বা অন্য কেউ আপনাকে রিপোর্ট দিবে, ঠিক আছে? আপনি যদি গুগল থেকে কোনো ডিজাইন হুবহু কপি করে নিয়ে এসে আপনি ক্লায়েন্টকে দেন, এবার আপনার কিন্তু পিছনে লোক লেগে যাবে। আপনার ওই ডিজাইন যখন ভালো লাগবে, ক্লায়েন্ট আপনাকে 5 স্টার রিভিউ দেবে, তখন আপনার যারা সহযোগী, আপনার যারা কম্পিটিটর মানে প্রতিযোগী, ওরা বলবে যে এর 5 স্টার দিয়েছেন, এ তো হচ্ছে কপি ডিজাইন করেছে, সরাসরি কোন জায়গা থেকে কপি করেছেন সেই জায়গার লিঙ্কও এনে আপনার কমেন্টে দিয়ে দেবে। দেখেছেন? অলরেডি দেখা হয়ে গেছে। তো ওই কমেন্টে এসে আপনার ওই লিঙ্কটা দিয়ে দেবে, দিয়ে বলবে এ হচ্ছে কপি করে, এ কপি ডিজাইন, আপনি এই ডিজাইন নিয়ে নেন। তখন ক্লায়েন্টও আপনাকে রিপোর্ট দেবে, ওই ডিজাইনাররাও আপনাকে রিপোর্ট দেবে, তখন আপনার ডিজাইন মানে আপনার আইডি ব্যান হয়ে যাবে। আমি এই শিকার হয়েছিলাম এক সময়, তখন তো আর এই আইটিআই অত ছিল না, যখন কপি টপি করা হইতো তখন মনে করেন আমার আইডি ব্যান হয়ে গেছিল। তো একবার ব্যান হয়ে গেলে, ডিজেবল হয়ে গেলে, আর এ খুব সিকিউর মার্কেট প্লেস। এখানে মানে আপনি এদিক সেদিক করলে আপনার এখানে ঠাঁই নেই।
আচ্ছা, এখানে দেখেন ডেবিট কার্ড অ্যাড করা যাবে না, এটা আমাদের ডেবিট কার্ড ওইভাবে অ্যাড করার অপশন সেভাবে নাই, দরকার নেই, আপনি 45% অ্যাড করলে হয়ে যাবে। তো এই হচ্ছে, এইগুলো একটু দেখে নেবেন। এবার আসি আবার কন্টেস্টে আসার পরে এই যে ম্যাক্সিমাম $30 দেওয়া এবং লোগো ডিজাইন সার্চ করা রয়েছে, তাহলে লোগো ডিজাইনের কন্টেস্টগুলো এখানে আসবে। তো আমি আর একটা কন্টেস্ট বাছার চেষ্টা করি। এটা তো অলরেডি ট্যাটু ডিজাইনে 3টা কন্টেস্ট মারা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে $20 এক্সা লোগো রিডিজাইন, অলরেডি লোগো আছে এবং ব্র্যান্ডিং করাবে 20 AUD। ব্র্যান্ডিংয়ে যেহেতু আমরা এখন যাবো না, আপাতত আপনারা চেষ্টা করবেন ছোটো ছোটো কন্টেস্টে অংশগ্রহণ করে উইন করানোর, ঠিক আছে? 2-3টে উইন করেন, করে ইনকামের স্বাদ জানেন, ইনকামের স্বাদের দরকার আছে, তা না হলে ভিতরে ইচ্ছা আগ্রহ জন্মাবে না, মজা লাগবে না। হ্যাঁ, তো ছোট ছোট কন্টেস্টে অংশগ্রহণ করবেন, দিনে 4-5টা হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করবেন, 3টা করে ডিজাইন সাবমিট করবেন। এই যে 300-350 টাকা দিয়ে আপনারা যে আইডিওগ্রাম প্রিমিয়াম নেবেন, এই আইডিওগ্রাম প্রিমিয়াম নিয়ে এই টাকারও তো একটা উসুল করা লাগে, তাই না? তো আপনারা একটু মানে গুরুত্ব সহকারে কন্টেস্টগুলোয় অংশগ্রহণ করবেন। এখানে দেখেন $25 ইউএসডি মানে হচ্ছে ইউনাইটেড স্টেটের ডলার, এটা হচ্ছে ক্যাট মানে কানাডিয়ান ডলার। তারপরে আছে AUD হয়, এই যে AUD, এটা অস্ট্রেলিয়ান ডলার। তো এর ভিতরে US ডলারের দাম বেশি, US ডলারের থেকে ইউরোর দাম বেশি হয়। ইউরো আছে, এই যে ইউরো, 10 ইউরোতে হয়তো $12-13 হবে এরকম। তো এখন আমরা একটা, আচ্ছা, বেকারি লোগো ডিজাইন কনসেপ্ট, এই যে একটা বেকারি লোগো ডিজাইন $20, এটাতে একদিন আগে পোস্ট হয়েছিল এই কাজটা, 800 এন্ট্রি পড়ে গিয়েছে। মডার্ন কোম্পানি লোগো ডিজাইন $21 তো আমরা এটা কি চুমকি স্ট্রোক গুরু লোগো, এই দুটো ওপেন করলাম। তো অনেক বড় লেখা, এই যে ক্লায়েন্ট একে 3 স্টার দিয়েছে, একেও 3 স্টার, একেও 2 স্টার, এর 2 স্টার, এতটুকুই ব্যাস ক্লায়েন্টের মতামত প্রকাশ করেছে। এখানে দেখেন ও টাইটেল লিখেছে লোগো এবং ডেসক্রিপশন লিখেছে হোপ ইউ লাইক ইট, যেটা আমিও লিখছিলাম। এই ডিজাইনগুলো ক্লায়েন্ট রিভিউ দিয়েছে, রিভিউতে বোঝানোর চেষ্টা করেছে এগুলো মোটামুটি ভালো লেগেছে। তো এখানে আরও অনেক হচ্ছে এন্ট্রি দেখতে পারছি আমরা, এর ভিতরে হয়তো একজনকে উইন করাবে। তো এটা দেখে আপনাদের মনে হতে পারে যে 800 মানুষ, এখানে কত এন্ট্রি পড়েছে? 800-800-র ভিতর কাকে উইন করাবে, আমি কি আসলেই পাবো কিনা? আসলেও সম্ভব, এটা আসলেই সম্ভব। আগের ব্যাচের এই যে গতকাল অনলাইন ক্লাসে কে কে জয়েন করছিলেন, ওখানে যে ছেলেটা ওই যে লিঙ্ক দিছিল, ও 50,000-এর উপরে এখান থেকে আর্নিং করেছে। তাহলে ও পেলে আপনারা কেন পারবেন না? ও মানুষ আপনারা পারবেন, আপনাদের আগের ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? তো এখানে এন্ট্রি মানে এখানে এন্ট্রি বলতে কন্টেস্টগুলো আপনাদের বুঝতে হবে, কন্টেস্টগুলো পড়বেন। আপনি যদি শুধু বাজেট দেখেন আর অন্যের ডিজাইন দেখে ডিজাইন করা শুরু করে দেন, তাহলে আপনি ভুল করবেন। আপনাদের উচিত হবে এই ডেসক্রিপশনগুলো একটু পড়ার, যদি বেশি বড় মনে হয় তাহলে একটু ছোটো ছোটোগুলো একটু পড়ার, যেমন এটা আপনি কপি করবেন। আপনি যদি এখান থেকে সরাসরি ইংরেজি না বোঝেন, খেয়াল করেন আমি এটাই দেখছি $21, এটা আমি এর কথাগুলো কপি করলাম, করে এই গুগল ট্রান্সলেটে এসে ইংলিশ বা বেঙ্গলি এখানে রাখলাম। নেম টু ইনকর্পোরেট ইন দ্য লোগো,
এটা হচ্ছে লোগোর নাম। আই ইমাজিন, আমি কল্পনা করি, এ দেখেন, আই ইমাজিন দ্য লোগো হ্যাভিং এ সার্কুলার সেন্স। সার্কুলার মানে কি? বৃত্ত টাইপের লোগো হবে, ভারসাম্যের একটি বৃত্তাকার অনুভূমিক রয়েছে। আপনি দেখেন, এই ইংলিশও পড়বেন বাংলাও পড়বেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইট ডাজন্ট নিড টু বি এনক্লোজড উইদিন এ সার্কেল বাট ইট শুড ফিল ভিজুয়ালি কমপ্লিট দ্য সেন্টার। এখানে আপনি ইংরেজি না বুঝলে আবার সেটা আবার বাংলা পড়বেন। এটি একটি বৃত্তের মধ্যে আবদ্ধ করার প্রয়োজন নেই, তবে এটি দৃশ্যত সম্পূর্ণ এবং আবদ্ধ বোধ করা উচিত। এর পুরো কথাটা যখন আপনি বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, তখন আপনি এটাকে কপি করে এখানে পেস্ট করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই যে আপনি এই জিনিসটা ধরে ফেলাইছেন যে এটা অপ্রাসঙ্গিক কথা, তাই না? এটা এখানে ইনক্লুড করার প্রয়োজন নেই, এরকম বেসিক সেন্সটা রাখতে হবে। এবার দেখেন, এখানে একটা অ্যাটাচমেন্টে কি দিয়ে রেখেছে আমরা এটা একটু দেখি। এই যে অ্যাটাচমেন্ট, ফাইল অ্যাটাচড, এখানে একটা পিডিএফ দিয়ে রেখেছে। পিডিএফটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে কিছু লোগো ডিজাইন দিয়ে রেখেছে। এই লোগো ডিজাইন দেওয়ার মাধ্যমে ও বোঝাতে চেয়েছে তার আসলে কি ধরনের ডিজাইন পছন্দ বা সে কি ধরনের ডিজাইন চাচ্ছে। এই যে একটা ডিজাইন, এই ধরনের ডিজাইন চাচ্ছে। এই ডিজাইন আপনারা পারেন, দেখছেন, আপনারা কিন্তু অনেকবার শেখাইছে এই ধরনের ডিজাইন। তাহলে মাঝখানে একটা সিংহ মনে করেন আপনারা এআইতে বানাইলেন, আর বাদ বাকিটুকু আপনারা নিজেরা ইলাস্ট্রেটরতে বানাতে পারবেন, তাই না? এক্ষেত্রে আপনাদের পুরো লোগো আপনার যে এআইতে বানায় নিয়ে আসতে হবে তার কোনো মানে নেই। পুরো লোগো বানাতে গেলে এআই সেটা নিখুঁত করে বানাতে পারে না। আপনি যদি শুধুমাত্র বলেন যে এটা বাঘের ছবি আপনি নিখুঁত করে বানাতে, এআই কিন্তু ভালোভাবে বানাতে পারবে। এবার বাকিটা আপনি ডিজাইন করে নেবেন। এই যে এখানে আবার বলে দিচ্ছে, আই রিয়েলি লাইক হাউ দিস লোগো ইউজ মাল্টিপল অ্যানিমেল শেপস। তো এখানে এই দেখেন, এখানে কিন্তু মাল্টিপল অ্যানিমেল শেপ রয়েছে, দেখছেন? এই জায়গায় এই যে এটা একটা হাতি, এটা পাখি, মানে এই জিনিসটা ক্লায়েন্ট আমাকে মানে বোঝাই দিচ্ছে যে মাল্টিপল অ্যানিমেল শেপ, টাইগার হেড, টাইগারের মাথার ভিতরে অনেকগুলো প্রাণীর প্রতিচ্ছবি আছে। এই জিনিসটা ওর ভালো লেগেছে। এখানে এই যে এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে। এগুলোকে বলে ম্যানিপুলেশন। তো একটার ভিতর আরেকটা এরকম জিনিসগুলো আপনাকেও প্রম্পটে বানায় নিতে হবে, নিয়ে ক্লায়েন্টকে দিতে হবে। যেমন এর ভিতরে জেড, তারপরে হচ্ছে এই যে একটা বিড়াল, এটা একটা কুত্তা, এই একটা হচ্ছে পাখি, এগুলো সব এক কালারের ভিতরে ফুটিয়ে তুলেছে। জিনিসটা কত মিনিমাল লাগছে, তাই না? তো এই জিনিসটাও ক্লায়েন্ট এই ধরনের ডিজাইনই চাচ্ছে, এবং সেটা কিভাবে চাচ্ছে ওটা তো বর্ণনা করেই দিয়েছে। সেই অনুযায়ী এই যে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এই যে টিকটিকি, বিড়াল, মাছ, এই একটা পাখি। এই দেখেন কন্টেস্ট হোল্ডার, কন্টেস্ট হোল্ডারের নাম থাকে না, কন্টেস্ট হোল্ডারের নাম থাকে না। এখানে বলছে গিভ মি ডিফারেন্ট ভার্সন। এটা কে বলেন তো? হ্যাঁ, এ হচ্ছে কন্টেস্ট হোল্ডার, মানে বায়ার বলছে গিভ মি ডিফারেন্ট ভার্সন, মানে এটা তার ভালো লাগেনি, ভালো লেগেছে, এই জন্যই তো 4 স্টার রিভিউ দিয়েছে, এবং আরও কিছু ভেরিয়েশন দিতে হবে। এই যে একে 3 স্টার দিয়েছে, এবং একেও বলেছে গিভ মি ডিফারেন্ট ভার্সন। একে আর বলিনি, একে 2 স্টার দিয়েছে।
এরপরে এই ডিজাইনগুলো অনেকে করেছে, কিন্তু এগুলোতে এখনও রিভিউ দেয়নি। তো যার ডিজাইনটা ভালো লাগবে শেষমেশ, এক মাস মতো, 1 মাস 2 মাস 3 মাসও চলতে পারে। আবার এমনও হয় 10 মিনিটের ভিতর কন্টেস্ট শেষ। আর্জেন্ট কাজগুলো 10 মিনিট 20 মিনিটের ভিতরে কন্টেস্ট শেষ, উইন ঘোষণা করলে আর কেউ এন্ট্রি দিতে পারবে না, এমনও হয়। এখন এই জিনিসগুলো আমার মনে হয় না আমি আপনাদের এখানে ভালোভাবে বোঝাতে পারবো। আপনারা যদি সরাসরি করেন তাহলে আপনাদের বোঝাতে পারবো, কারণ করতে করতে আপনারা সমস্যার সম্মুখীন হবেন, তখন আমি প্রবলেমগুলো সলভ করে দেবো। আমি না হয় আজকে আপনাদের অনলাইন ক্লাস নেব রাত্রে। অনলাইন ক্লাসে আপনাদের আইডিওগ্রাম সবার কিনতে হবে। এখানে কতজন আছেন? 5 জন আর 8 জন আছেন, তার মানে 2টা আইডি কেনা যেতে পারে। একজন 300 টাকা করে দিবেন। আপনারা নিজে থেকেও কিনতে পারেন, আমি যার কাছ থেকে কিনি। আবার যদি মনে করেন না আমি আপনাদেরকে ভাগ করে দিব, তাও করে দিতে পারি। এরপর আপনারা আজকে রাত থেকে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইমে আমি অনলাইন ক্লাসের আয়োজন করলে আপনারা কেউ জয়েন করেন না। 3 থেকে 4 জন, তাও না 2 থেকে 3 জন, এই হচ্ছে অবস্থা। এই জন্য আমি অনলাইন ক্লাসের প্রতি ভাল লাগে না। 2 জন 3 জনের নিয়ে কী ক্লাস নেব? খুব ব্যস্ত মানুষ 9টার দিকে কি করে? কেউ তো তেমন ব্যস্ত না, সবাই তো বাসায় থাকে। সবাই তো এমন না যে পড়াশোনায় ব্যস্ত থাকে বা অন্য কোনো কাজে। জয়েন করবেন। জয়েন করে আমরা কন্টেস্ট করব এখানে। আচ্ছা, একটু আরও কিছু বিষয় একটু বোঝাই দিই। দেখেন, আপনারা এই ধরনের কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ দেখাবো যদি। আচ্ছা, অলরেডি আমি এইগুলো আমি এখানে রেখেছি। এবার আমি যদি একটা ডিজাইন করে দেখাই, এই কথাগুলো আপনার বোঝা উচিত, আগে ভালো করে পড়ে নেওয়া উচিত। পড়তে গেলে এখন অনেক সময় লেগে যাচ্ছে। আমি এখানে একে বলি ক্রিয়েট এ লোগো ডিজাইন লাইক এ জেড অর ডি, মানে জেড অথবা ডি লেটারের সাথে ওই প্রাণীগুলোর একটা মিশ্রণ চাচ্ছে, তাই না? এটাই চাচ্ছে। দেখি এআই কি করে। আমরা আগে এআইয়ের উপরেই ছেড়ে দিই পুরোটা। দেখেন, এই পুরো ইটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখি কি করে। আমাদের আরও নির্দিষ্ট করা উচিত। আমাদের ওইটা পড়ে আরও ওইটা সংক্ষিপ্ত করা। ওই যে জেড এবং ডি বলা হয়েছে, এখানে আমাদের একটা নির্দিষ্ট করা উচিত। পরে জেড দিয়ে, পরে একবার জেড দিয়ে করলাম, একবার ডি দিয়ে করলাম। এভাবে যদি করা হয় তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। দেখেন, এখানে জেডও নাই, ডিও নাই, কারণ দুইটা একবারে বলা হয়েছে। এই কারণে এটা। আবার এখানে বৃত্তও বলা হয়েছে, তাই না? বৃত্তর ভিতরে এটা মিশাই দিতে হবে। আচ্ছা, এবার আমরা এটাকে আরও নির্দিষ্ট করার চেষ্টা করি। এখানে সব লেখা আছে। তো এই লোগোর নামটা আপাতত দেওয়ার দরকার নেই, এটা আমরা নিজে থেকে লিখে দেব। যে ডিজাইন দিয়েছে, এই যে নামটাও দিয়ে দিয়েছে, তো এটা আমাদের দরকার নেই। আমাদের একটা ডিজাইন দরকার, যেই আর্টটা দরকার সেটা আমরা একটু নির্দিষ্ট করার চেষ্টা করি। এখানে আমি আবার চ্যাট এখান থেকে নিউ নিব। এখানে ক্লিক করলে আবার নিউ চ্যাট। এখানে আমি এখান থেকে আর একটু নির্দিষ্ট করার চেষ্টা করি।
এক্ষেত্রে আমি নোটপ্যাডের ব্যবহার করছি। এখানে আই ইমেজিন দ্য লোগো হ্যাভিং এ সার্কুলার সেন্স ব্যালেন্সড নিড টু বি ক্লোজ উইদিন এ সার্কেল বাট শুড বি, এই যে এখানে সার্কেলের কথাও বলা হচ্ছে, আবার এখানে জেডের কথাও বলা হচ্ছে। তো এইসব কারণে এটা উল্টো পাল্টা হয়ে গেল ওই ডিজাইনটা। আচ্ছা, আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, a sugar glider is a animal that inspired the creating of design. So I would love to see the represent the some way. However, as the brand celebrate a range of spices, the logo should focus heavily on that create. Additional create may include rare, overlooked red fly or seen red, but avoid common safari style. Male and pets that reflect the very connected brand. আচ্ছা, ওখানে জেডের কথা বলা হয়েছে, যে জেড ডিজাইনে নিচেরটার কথা বলা হয়েছে। এখন আমি যেটা করতে পারি, এটাকে আরেকটু নির্দিষ্ট করে আরেকটা প্রম্পট বানানো যেতে পারে। আমি এটা চাচ্ছি না, এখান থেকে শুরু করে এতটুকু নিলেই হচ্ছে। এখানেও আরও কিছু কথা রয়েছে, সমস্যা নেই, এটা কপি করি। চ্যাট জিপিটির প্রিমিয়ামও আমার নেওয়ার ইচ্ছা আছে, এখনও নেওয়া হয়নি। চ্যাট জিপিটিও ভালো ডিজাইন করে, এটা হয়তো জানেন অনেকে। আগের প্রম্পটটা রিমুভ করে এই প্রম্পটটা দিচ্ছি, জেনারেট। আর এই দিকে আমি যদি চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে ডিজাইনটা করাতে চাই, তাহলে বলে দিতে হবে ক্রিয়েট এ লোগো। এটা লিখে ই করে দিলে ও হ্যাঁ জিজ্ঞেস করে, ডু ইউ ওয়ান্ট টু জেনারেট অ্যান ইমেজ লোগো ভিজুয়াল ডিজাইন। ইয়েস লিখে দিই। ও বলছে শুধুমাত্র আইকন তৈরি করব নাকি ইউনিক ডিজাইন সহ ডিজাইন করব। ভালোই তো, অনেক কথা শোনা মানে জিজ্ঞেস করেই যাচ্ছে।
ও আসলে নির্দিষ্ট ভাবে বলতে পারছে না। হ্যাঁ, এতক্ষণ পর ডিজাইন করা শুরু করেছে। এইদিকে ডিজাইনগুলো এরকম ভাবে করেছে। পরবর্তী ধাপে আচ্ছা, আমরা যখন হচ্ছে এই নিচেরগুলো দিই, নিচের কথাগুলো ওই যে নেগেটিভ স্পেস বা এই ধরনের কথা ছিল, এটা অ্যাভয়েড করার কারণে এরকম ডিজাইন দিচ্ছে। পুরোটাই দরকার। অনেক সময় অনেক ডিজাইনের মানে ডেসক্রিপশন অনেক বড় থাকে, এটা ছোট না করা পর্যন্ত চ্যাট জিপিটি হোক, আইডিওগ্রাম হোক, ডিজাইন ওরা গুলিয়ে ফেলে, জড়িয়ে ফেলে। এই জন্য নির্দিষ্টভাবে না হইলে হয় না। ওই অনুযায়ী এই ডিজাইনটা করে দিয়েছে, চ্যাট জিপিটির করা ডিজাইন এটা। আমি আপনাদের সরাসরি রাতে অনলাইন ক্লাসে আমার স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখাবো, এবং আপনারাও আমি যেভাবে বলবো, দেখাচ্ছে আমরা একটা কন্টেস্টে সবাই অংশগ্রহণ করলাম, ঠিক আছে? একটা কন্টেস্টে যদি আমরা 10 জন অংশগ্রহণ করি, 3 10 30 আমাদের এই ডিজাইন থেকে, বুঝলেন? এভাবে রাতে আমরা একটু চেষ্টা করি, দেখি আমাদের ভিতরে কেউ ভাগ্যবান থাকে কিনা। আর দেখেন, সবগুলো কন্টেস্টে আপনাদের ডিজাইন আশানুরূপ পাবেন না শুধুমাত্র এআই দিয়ে, সবসময় এআই দিয়ে হবে না। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। যখন এই জায়গা দেখেন আমি ডিজাইন করতে যাচ্ছি, আমাদের কিন্তু ডিজাইনটা সুন্দর হচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো? আমি বলি, এই যে ও একটা পিডিএফ পাঠিয়েছে না, ওখানে কিন্তু ডিজাইন সুন্দর ছিল। এই যে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। করার পরে এখানে যে স্টাইলটা, যেমন এই যে স্টাইলটা, এটা সরাসরি আমাদের কপি করতে হবে। কপি করে এটাকে ইমেজ টু প্রম্পট করে দেখবেন যে এখানে এই যে জেড, ও কিন্তু জেডের সাথেও চাচ্ছিল লেটার। এখন এর সাথে এই যে এখানে যে প্রাণীগুলো রয়েছে, কুকুর, বিড়াল এবং পাখি, এর জায়গায় ও যে প্রাণীগুলো বলেছে ওই প্রাণীগুলো দিয়ে দিতে হবে। এরপর ধরেন এখানে ব্র্যান্ড নেম, পেট শপ, এই যে কথাটা, এই জায়গায় ওর লোগোর নাম দিতে হবে। এইভাবে যদি জেনারেট করা যায় আরেক টেকনিকে, এরকম অনেকগুলো পন্থা আছে, এইগুলো অবলম্বন করে আমাদের ডিজাইনগুলো করতে হবে। এগুলো আমি রাতে এই বিষয়গুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। প্রম্পট তৈরি করাও একটা ফ্যাক্ট। প্রম্পট সবসময় চ্যাট জিপিটি সব কথা দিয়ে দিলেও ওরা পারে না, বোঝে না। এইগুলো রাতারাতিও আপনারা পারবেন না, শিখতে পারবেন না। যত সময় যাবে তত আপনারা এগুলো বুঝতে পারবেন। আশানুরূপ সেভাবে ডিজাইন পাচ্ছি না।
যখন একটা ডিজাইন বেশি কমপ্লেক্স হয়ে যাবে, যদি না বুঝি না পারি, কয়েকটা পন্থা অবলম্বন করলে অবশ্যই পারবো, সেটা আপাতত আপনারা অ্যাভয়েড করবেন, করে যেগুলো সহজগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে কঠিনের দিকে যাবেন। প্রথম দিকেই সবথেকে কঠিনগুলো দরকার নেই। এই ডিজাইনটা কিন্তু অনেকটাই কঠিন, অনেকগুলো পেটকে একটা নির্দিষ্ট শেপের ভিতরে ম্যানিপুলেশন করা, এটা আসলে একটু কমপ্লেক্স। আচ্ছা, আমি আপনাদের ধরেন এখন 1 ঘন্টা হলো, রাতে আপনাদের জন্য আরও 1 ঘন্টা ক্লাস আমি রাতে নেব, ঠিক আছে? রাতে অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই রাখছি। আর রাতে অবশ্যই জয়েন করবেন। আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা আমি চেক করে দিব। আর সবাই কি ফেসবুক হচ্ছে কানেক্ট করার কোনো অপশন পাইছিলেন? লিঙ্কডইন কানেক্ট হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আমার একটু মানে কনফিউশন আছে। হতেও পারে যে অন্য আইডিও কানেক্ট করা যাবে, কিন্তু একটা আইডি কানেক্ট একটা আইডিতে ছিল, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। আমার লিঙ্কডইন আগের আইডিতে কানেক্ট ছিল, পরের আইডিতে আমি কানেক্ট করতে পারবো না, কারণ ওইটা অলরেডি একটা অ্যাকাউন্টে অ্যাড ছিল। তা আপনার কি দুটো অ্যাকাউন্ট করা নেই? হ্যাঁ, অ্যাড করলে সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আইডোগ্রামের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনারা বিকাশে টাকা দিয়ে দিন, ঠিক আছে? বিকাশে দাঁড়ান, আমি শুনে তারপরে জানাচ্ছি, ঠিক আছে? কত করে রেট যাচ্ছে।